সম্মানিত চরমোনা ইউনিয়নের সভাপতি সাহেব, সে আল্লাহর রহমতে আসছে, সে আপনাদের সামনে কথা বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করতেছি এই গরমের মধ্যে তো কষ্ট করে সুন্দরভাবে বসে আছেন শৃঙ্খলা রক্ষা করে, সকলকে ধন্যবাদ জানাইতেছি। যারা মেহনত করে এই পরিবেশটা তৈরি করেছেন তাদের সকলে শুকরিয়া আদায় করতেছি। আমি কথা দীর্ঘায়িত করব না, মাকসাদ আপনাদের দোয়া চাওয়া, সহযোগিতা চাওয়া। শুধু একটা দায়িত্বের কথা মনে করাই দিতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উম্মতে মুহাম্মাদিয়াকে 1,24,000 পয়গম্বরের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, উম্মত হওয়ার শর্ত আছে, ওই ব্যক্তি এই শ্রেষ্ঠ মর্যাদা পাবে, উম্মত হইতে পারবে যেই ব্যক্তির মধ্যে উমরে মুতাআদ্দিয়া থাকবে। আপনারা হয়তো অনেকের বুঝতে একটু অসুবিধা হইতে পারে, সকলের সুবিধার জন্য বলতেছি যে যেই কাজের মাধ্যমে আপনি একা ব্যক্তি উপকৃত হবেন সেই কাজকে বলা হয় উমরে লাজেমা, আর যেই কাজের মাধ্যমে আপনি সহ অন্যরাও উপকৃত হবে সেটাকে বলা হয় উমরে মুতাআদ্দিয়া। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ওই ব্যক্তি উম্মত হিসাবে পরিচিত পাবে আল্লাহর কাছে যে ব্যক্তির কাজ উমরে মুতাআদ্দিয়ার অন্তর্ভুক্ত হবে। আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যক্তি জীবন থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় পরিবর্তন চায়। আপনারা কি এই আকীদা রাখেন না? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কাজের সাথে যুক্ত করছেন যে কাজটা উমরে মুতাআদ্দিয়ার অন্তর্ভুক্ত। যদি ঠিকভাবে আমরা করতে পারি তাহলে আশা করা যায় এর উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে উম্মতের মর্যাদা দান করবেন। এই কথা যেহেতু আল্লাহ পাক নিয়ে আসছেন, এই কাজের মাধ্যমে আমরা উম্মত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করব, এবং আমি ব্যক্তিগতভাবে এবং সবার জন্য দোয়া চাইতেছি এবং সহযোগিতা চাইতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়তে খুলুসের সাথে দ্বীন প্রতিষ্ঠার জন্য ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় মেহনত করার তৌফিক দান করুক। আসসালাম।